সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া গ্রেপ্তার। হাসপাতালে ভর্তি হলেন খালেদা জিয়া। এদিকে পুরান ঢাকায় বিএনপি নেতার নেতৃত্বে ব্যবসায়ীদের উপর হামলার অভিযোগ। সংবিধান সহ সরকারি 6 প্রতিষ্ঠান সংস্কার কার্যক্রমে প্রধান হচ্ছেন যারা। এবং সর্বশেষ জানিয়ে দেব, ইসরায়েলি হামলায় গাজায় 64 জন নিহত, আহত শতাধিক। শুনছিলেন শিরোনাম, এখন জেনে দিচ্ছি বিস্তারিত। রাজধানীর মহাখালী থেকে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়াকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার 11 সেপ্টেম্বর রাতে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে বাহিনীটি। রাজধানীর খিলগাঁও থানায় 2015 সালে ছাত্রদল নেতা জনি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গত 2 সেপ্টেম্বর জনির বাবা ইয়াকুব আলী মামলাটি দায়ের করেন। 2015 সালে জানুয়ারিতে ডিএমপির কমিশনার হিসেবে যোগদান করেন আসাদুজ্জামান মিয়া। 4 বছর 8 মাস ডিএমপি কমিশনারের দায়িত্ব পালনের পর 2019 সালের আগস্টে অবসরে যান তিনি। এর কয়েকদিন পর তাকে একই পদে 1 মাসের চুক্তিতে নিয়োগ দেয় সরকার। এরপর 2019 সালে 3 সেপ্টেম্বর 3 বছরের জন্য জাতীয় নিরাপত্তা সেলের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে তাকে নিয়োগ দেওয়া হয়। 2022 সালের সেপ্টেম্বরে তার চুক্তির মেয়াদ শেষ হয়। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বুধবার 11 সেপ্টেম্বর দিবাগত রাতে 1:30টার পর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছান তিনি। বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেন জানান, মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী রাতের ম্যাডামকেই এভারকেয়ার হাসপাতালে আনা হয়েছে। বোর্ড ওনার বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা দিয়েছেন, সেগুলোর রিপোর্ট পর্যালোচনা করে পরবর্তী ব্যবস্থা নেবেন মেডিকেল বোর্ড। এর আগে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, খালেদা জিয়ার চিকিৎসা গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী শারীরিক কিছু জরুরি পরীক্ষা নিরীক্ষার জন্য তাকে গুলশানের বাসা ফিরোজা থেকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হইবে। গত 7 জুলাই রাতের গুলশানের ভবন ফিরোজায় বিএনপির চেয়ারপারসন অসুস্থ হয়ে পড়েন। পরে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক জরুরি ভিত্তিতে পরদিন ভোরে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর 21 আগস্ট সন্ধ্যায় হাসপাতাল থেকে খালেদা জিয়াকে বাসায় নেওয়া হয়। 79 বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরেই লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিক্স, কিডনি, ফুসফুস, হার্ট ও চোখের সমস্যায় বিভিন্ন রোগে ভুগছেন। লিভার সিরোসিসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসনের রক্তনালীতে অস্ত্রোপচার করা হয় 2023 সালে 27 অক্টোবর। যুক্তরাষ্ট্র থেকে 3 জন বিশেষজ্ঞ চিকিৎসক এনে তার রক্তনালীতে অস্ত্রোপচার করা হয়েছিল। পুরান ঢাকার ইসলামপুরে চাঁদা না দেওয়ার জেরে বিক্রমপুর গার্ডেন সিটির মার্কেটের সভাপতি বাবুল হোসেন সহ ব্যবসায়ীদের উপর হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় বিএনপি নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এটিকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার 11 সেপ্টেম্বর বিকেল 5টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত এই সংঘর্ষ চলে। ব্যবসায়ীদের অভিযোগ, চাঁদা না দেওয়ার স্থানীয় বিএনপি নেতা সুমন ভূঁইয়া, সোহরাব হোসেন ও নূর হোসেনের নেতৃত্বে এ হামলা চালানো হয়। এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহযোগিতা চাইলেও তারা ঘটনাস্থলে আসেননি বলে অভিযোগ করেন তারা। স্থানীয়রা জানান, ব্যবসায়ীদের সাথে হামলাকারীদের ধাওয়া পাল্টা দেওয়ার কমপক্ষে 10 জন আহত হয়েছেন। নাম প্রকাশ না করা শর্তে কয়েকজন ব্যবসায়ী জানান, গত মঙ্গলবার 10 সেপ্টেম্বর বিক্রমপুর গার্ডেন সিটি সভাপতির বাবুল হোসেন বাবুর কাছে 10 লাখ টাকা চাঁদা দাবি করা হয়। এরই জেরে বুধবার ইসলামপুরে তাকে একা পেয়ে মারধর করে বিএনপির নেতাকর্মীরা। এরপর বিএনপির প্রায় 2 শতাধিক নেতাকর্মী বিক্রমপুর গার্ডেন সিটিতে হামলা চালায়। এক পর্যায়ে মাইকিং করে সকল দোকান বন্ধ করার ঘোষণা দেওয়া হয়। পরে পাটুয়ালি, ইসলামপুর ও সদরঘাট এলাকায় ব্যবসায়ী ও কর্মচারীরা রাস্তায় নামেন। এ সময় তাদের সাথে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ব্যবসায়ীরা আরও অভিযোগ করেন, মার্কেটের সভাপতি বাবুলের উপর হামলার পরই বিএনপির স্থানীয় নেতাকর্মীরা হামলা চালায়। তখন তাদের হাতে লোহার রড, লাঠি ও দেশীয় অস্ত্র ছিল। এই বিষয়ে কাতুয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এনামুল হোসেন বলেন, নূর সহ কয়েকজন মার্কেট কমিটির সভাপতি বাবুল হোসেন বাবুকে মারধর করেছে বলে অভিযোগ পেয়েছি। হামলায় জড়িত থাকার অভিযোগে 3 জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় মামলা হলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। নির্বাচন ব্যবস্থা, সংবিধান ও বিচার বিভাগ সহ 6টি প্রতিষ্ঠান সংস্কারের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। বুধবার 11 সেপ্টেম্বর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে একথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি 6 কমিশনের প্রধানদের নামও ঘোষণা করেন। তিনি বলেন, নির্বাচন ব্যবস্থাপনা সংস্কার কমিশনের প্রধান হিসাবে ডক্টর বদিউল আলম মজুমদার, পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসাবে সফররাজ হোসেন,
বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান হিসাবে বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান, দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান হিসাবে ডক্টর ইফতেখারুজ্জামান, জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসাবে আব্দুল মুঈদ চৌধুরী ও সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসাবে ডক্টর শাহাদির মালিক দায়িত্ব পালন করবেন। তিনি আরও বলেন, এসব কমিশনের কাজ পরিচালনার জন্য বিষয়ভিত্তিক অভিজ্ঞতা বিবেচনা করে 6 জনকে দায়িত্ব দেওয়া হয়েছে। এরপর আরও বিভিন্ন বিষয় কমিশন গঠন প্রক্রিয়া অব্যাহত রাখার কথাও জানান তিনি। এসব কমিশনের জন্য সদস্যদের নাম কমিশন প্রধানদের সাথে আলোচনা করে ঠিক করা হবে। কমিশনগুলোর আলোচনা ও পরামর্শ সভায় উপদেষ্টা পরিষদের সদস্য, ছাত্র শ্রমিক জনতা আন্দোলনের প্রতিনিধি, নাগরিক সমাজ ও রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন বলেও জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে গাজা জুড়ে নিরাপদ ঘোষিত বিভিন্ন অঞ্চলে ইসরায়েলি বাহিনীর তাণ্ডবে প্রাণ গেছে কমপক্ষে 64 জনের, আহত হয়েছেন শতাধিক। আবারও টার্গেট হয়েছে জাতিসংঘ পরিচালিত একটি স্কুল ভবন। মধ্য গাজায় আশ্রয় কেন্দ্র হিসাবে ব্যবহৃত আল জাউনি স্কুলে হামলার মৃত্যু হয়েছে শিশুসহ কমপক্ষে 18 জনের। এদের মধ্যে 6 জন UNRWA এর কর্মী। 11 মাসে যুদ্ধে একক হামলায় এটি জাতিসংঘের কর্মীদের সবচেয়ে বড় প্রাণঘাতীর ঘটনা। বোমার আঘাতে টুকরো টুকরো হয়ে যায় নিহতদের মরদেহ। গাজার স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, স্কুল ভবনটিতে আশ্রয় নিয়েছিল 12,000 বাস্তুচ্যুত ফিলিস্তিনি। উত্তর গাজাতেও হয়েছে রাতভর বোমাবর্ষণ। সিরিজ হামলায় মৃত্যু হয়েছে কমপক্ষে 12 জনের, আহত বহু। তুফা, জেইতুন ও নাসের এলাকায় হয়েছে এসব হামলা। জাবালিয়া শরণার্থী ক্যাম্পে চালানো হামলায় প্রাণ গেছে 2 জনের। ইসরায়েলের দাবি, হামাসের কমান্ডো সেন্টার লক্ষ্য করে হামলা হয়েছে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।